আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ। আজকের নিউজে থাকছে প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা। চলুন আমরা জেনে নেই সেগুলো কি। যৌতুকবিহীন বিয়ের হার বেড়েছে প্রবাসীদের কারণে। দামি মোবাইল দেখেছিস প্রবাসীদের কারণে। 22 ক্যারেট ও 24 ক্যারেটের গোল্ড দেখেছিস প্রবাসীদের কারণে। অরিজিনাল ফেয়ার অ্যান্ড লাভলি দেখেছিস প্রবাসীদের কারণে। নিডো দুধ ও অরিজিনাল ট্যাঙ্গের শরবত খেয়েছিস প্রবাসীদের কারণে। বছরের পর বছর দামি শাড়ি গয়না ব্যবহার করতে পেরেছিস প্রবাসীদের কারণে। মাসের পর মাস নতুন নতুন টাকার বান্ডিল দেখছিস প্রবাসীদের কারণে। প্রবাসীদের রক্তঝরা টাকা দিয়ে সব করছিস, আবার সে প্রবাসীদের নিয়ে আজে বাজে কথা বলতে লজ্জা করে না তোদের? আরে বেয়াদব ফাজিলের দল, প্রবাসীরা না থাকলে লাকড়ি দিয়ে ভাত রান্না করতে করতে তোদের সুন্দর রূপ নষ্ট হয়ে যেত, গ্যাস কিনতে পারতি না। গ্রামে যেখানে 100-র মধ্যে 90% কাঁচা ঘর ছিল, সে জায়গায় এখন 100-র মধ্যে 50% পাকা ও আধা পাকা ঘর হয়েছে। কেন? সেটা প্রবাসীদের কারণে। তোদের মতো অন্য 10 জনের সুখের জন্য একটা মানুষ তার জীবন যৌবন শখ আহ্লাদ আশা ভরসা আনন্দ সব ত্যাগ করে শত বেদনা সহ্য করতে করতে তারা তবুও ক্লান্ত হয় না। এখন ঘরে ঘরে শিক্ষিত হয়েছে। কেন বল? সেটা প্রবাসীদের কারণে। সাইকেলের বদলে মোটর বাইক নিয়ে ঘুরতেছিস কার টাকায়? প্রবাসীদের টাকায়। দেশের যতটুকু উন্নতি দেখছিস তার অনেকাংশ প্রবাসীদের অবদান। শুধু তোরা না, বাংলাদেশ সরকারও চলে প্রবাসীদের রক্তঘামে আয় করা পাঠানো রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রার সাহায্যে। কিন্তু সে প্রবাসীরা আজ অবহেলিত সরকারের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে এবং তোদের মতো কিছু রাস্তার মেয়েদের চোখে আজ প্রবাসীরা ঘৃণার পাত্র হয়ে গেল। লিখতে লিখতে চোখে পানি এসে গেল এই ভেবে যে আমরা কাদের জন্য কি করছি। একজনের জীবন নষ্ট করে 10 জনের মুখে হাসি আনে কারা জানিস? প্রবাসীরা। আসলে আল্লাহ ছাড়া আমাদের বুঝার মতো কেউ নাই এই নিষ্ঠুর পৃথিবীতে। প্রবাসীর কষ্ট কেউ বুঝবে না একমাত্র প্রবাসী ছাড়া আর আল্লাহ ছাড়া। কথাগুলো লিখেছেন এক প্রবাসী। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।